সকাল সকাল ঘুম থেকে উঠে ব্লাউজ নিয়ে বসে পড়েছি, কারণ ওই যে আজ মঙ্গলবার মালগুলো কমপ্লিট করে দিয়ে আসতে হবে। তো এই জন্য দেখো মাল নিয়ে বসে পড়েছি। আর এই যে প্রীতি বুনু, ও এসেছে পাশের বাড়ি থেকে, মানে ওদের বাড়ি তো পাশেই একদম, আমাদের ঘর থেকে তাকালেই দেখা যায় ওদের ঘর। তো ও হুকগুলো ছাড়িয়ে দিচ্ছে, মানে একটার সঙ্গে একটা না পেঁচিয়ে যায়, এই জন্য আর কি ও ছাড়িয়ে দিচ্ছে, একটার ভিতর আরেকটা ঢুকে যায়। আর ও ওইদিকে ছাড়িয়ে দিচ্ছে, আর আমার ওইদিকে সুবিধা হচ্ছে গল্প করা। আর আমাদের মেয়েদের তো বাড়ি বসে এইসব কাজই করতে হয়, যারা বাইরে যেতে পারে না। যেমন আমি, আমার বর বলে ঘরে বসে যা করবা করো, কিন্তু বাইরে গিয়ে কোনো কাজ করা লাগবে না। তো যাই হোক, তো আমি এখানে ব্লাউজ সেলাই করি। তো 1 ডজন মাল করলে কিন্তু 24 টাকা আমাদের এখানে। তো নর্মাল মানে হচ্ছে এগুলো বেশি চেক হয় না, বড় বড় সেলাই। তো সকাল সকাল সবাইকে শুভ সকালটাই তো বলা হয়নি। তো বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। তো ভারতের ছোট্ট একটা গ্রাম থেকে আমি একা তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো এই যে এখন ডাল সিদ্ধ বসাবো, কারণ বর বারবার বলে গেছে আজ মাছ আনবা না, কারণ এই গরমে মাছ খেতে একদম ইচ্ছা করছে না। মানে ও কিন্তু মাছ ছাড়া একটা দিনও থাকতে পারে না। সেই মানুষের মুখে বলছে মাছ ছাড়া কিছুই খেতে ইচ্ছা করছে না, কারণ তো বুঝতেই পারছো যে গরম। তো এই জন্যই আর কি দেখো ডাল করব, মুসুরের ডাল। ঘরে হচ্ছে উস্তে ছিল, উস্তে দিয়ে ডাল করব। আর মাঝে একদিন করেছিলাম, ভীষণ ভালো লেগেছিলো, এই জন্য বারবার বলে, তো আর না করা হয় না। তো এই যে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। আর ব্লাউজ এত করা হয়ে গেছে, আর এতগুলো বাকি আছে, বেশি বাকি নেই। তো এইগুলো হচ্ছে হুক লাগাতে হবে। আর ভাত বসিয়ে দিই, কাঠে বসিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে গ্যাসেই রান্না করব ডালটা। আর হচ্ছে উস্তে কাটতে হবে। আর আজকে ব্লাউজগুলো না উঠানো হয়নি, ভাবছিলাম যে গ্যাসে ডালটা বসে দিয়ে কিছু কিছু মাল কমপ্লিট করব, কিন্তু তা তো আর করা হয় না। একটার পর একটা কাজ কিন্তু বেরিয়েই যায়। তো এই যে দেখো খাটের তলা থেকে 2টো আলু এনেছি, উস্তে দিয়ে আলু দিয়ে ভাজা করব। ওর ভিতরে লঙ্কাও দেবো, কারণ আজকে না ভীষণ ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। আর হচ্ছে তোমার করলা কেটে নেব হচ্ছে ডালের জন্য, তো গোল গোল করে কেটে নেব। আর ওর ভিতর না দানাগুলো বেশ বড় হয়ে গেছিলো, তো এইগুলো ফেলে দেব, না মুখে লাগে ভীষণ। আর এই যে তরকারি কাটতে কাটতে তোমার ডাল সিদ্ধটাও হয়েছিল। এখন এই যে কড়া বসিয়ে দিয়েছি, এখন হচ্ছে উস্তেটা ভাজা করব। তো তেল দিয়ে দিলাম, তারপরে একটু সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর সর্ষে ফোড়ন দিয়ে উস্তে ভাজা করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আমার মাকে দেখতাম সবসময় এইভাবে ভাজা করতো, ভীষণ ভালো লাগতো। আর আজকে না আমার আলুগুলো ভীষণ বড় বড় করে কাটা হয়ে গেছে, ইচ্ছে করেই কেটেছি, ভাবছি সবসময় ছোটো ছোটো করে কাটি, তো আজকে একটু মোটা মোটা করে কাটি। তো ভাজতেও অনেকটাই টাইম লেগেছিলো আমার, তো ঢেকে ঢেকে দিয়ে কিন্তু অনেকক্ষণ টাইম দিয়ে ভেজেছি। তারপরে এই যে প্রেশার কুকারটা এই যে কিছুক্ষণ পরে আর কি দেখছিলাম খুলে কেমন সিদ্ধ হয়েছে। তো 2টো সিটি দিয়েছিলাম, তো বেশ সুন্দর হয়েছিল। আর আমি তো আগে প্রেশার কুকারে রান্না করিনি, তো জানি না কয়টা কি সিটি দিতে হয়। তো এই ইউটিউব হয়ে কিন্তু বেশ সুবিধা হয়েছে, মানে ভাত বসালে, আলু সিদ্ধ বসালে আমি কিন্তু মানে ফোনে সার্চ করে দেখি কয়টা সিটি দেওয়া লাগে, সেই অনুযায়ী কিন্তু দিই। সবার ধারে শুনে শুনে কি বারবার করা যায়। তো ডালটাও ভীষণ সুন্দর হয়েছিল দেখো। আর ওইদিকে তো ওই যে উস্তে আর আলু ভাজা করছি। আর উস্তেটা সিদ্ধ হতে তো টাইম লাগে, আবার এইদিকে আলুগুলো গোটা মানে একটু বড় বড় রেখেছি, তো অনেকক্ষণ টাইম নিয়ে ভেজেছি। তারপরে এই যে ওই কড়াতে আবার তেল দিয়ে ওই ডালের জন্য উস্তেগুলো একটু নুন হলুদ দিয়ে মেখেছিলাম, ওইগুলো ভেজে নিচ্ছি হালকা করে। তারপরে ওই কড়াতে আরেকটু তেল দিয়ে তারপরে হচ্ছে সম্বারা দেবো। আর আজকে কড়াটা ধুইনি, কারণ তেল লেগেছিলো। আর এই যে শুকনো লঙ্কা আর হচ্ছে 2টো তেজপাতা ফোড়নে দিয়ে এখন দিয়ে দেব সর্ষে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে ডালটা সম্বারা দিয়ে দেবো। আর হালকা একটু নুন দিয়েছি। তো এই যে আগের দিন যেমন টেস্ট হয়েছিল আজকে কিন্তু অতটাও হয়নি, কেন তা জানি না। তো যাই হোক, এই যে ডালটা সব ঢেলে দিয়েছি, এখন ফুটতে দেবো। তারপর যখন ফুটে যাবে তারপরে হলুদ নুন দিয়ে দেবো। আর এই যে একটু ওই ঘরে গিয়েছিলাম, মালগুলো করছিলাম, ডাল চারিদিকে পড়ে কি অবস্থা হয়েছে। তো মানে কড়াটা ছোট হয়ে গেছে, বড় কড়াটা আর লাগাইনি, কারণ ভাবছি এ কড়াতে ভাজা করেছি, এটাই আজকে রান্না করি। তারপরে এই যে অনেকক্ষণ ফোটানোর পর তারপরে এই যে উস্তেগুলো দিয়ে দিলাম, ব্যাস এইভাবেই রান্না করব। আর অনেকক্ষণ ফোটাতে হবে, ডালটা একটু জাল না দিলে কিন্তু ভালো লাগে না খেতে। আর হচ্ছে গিয়ে এখন যাব রাস্তায়,
রাস্তায় গেছিলাম লেবু কিনতে, পাতি লেবু। তো রাস্তায় বলতে এই পাশে একটা কাকুর দোকান আছে, তো লেবু ছিল নাই। এই যে দুটো লেবু নিয়েছে 5 টাকা, মানে ফ্রিও দিলে নেওয়া যায় না, কিন্তু এখন কি করব, রাস্তায় যেতে গেলেও অনেক দেরি হয়ে যাবে। তো ডালের গ্যাস আর কি কমাই দিয়ে গেছিলাম। এখন কাঠে ভাতটা বসাবো, কারণ গ্যাসে বসাতে গেলে না অনেকটা টাইম লাগে, কাঠে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে আমার ডালটাও দেখো কত সুন্দর ফুটছে। কাঠে এখন ভাতটা বসাবো। তো নেওয়া বন্ধুরা, একবারে রান্নাবান্না করে তারপরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। রান্নাবান্না হয়ে গেছে, এখন বাসনগুলো কলপারে নিয়ে যাব। আর আজকে গ্যাসটা দেখো কি অবস্থা হয়েছে ডাল পড়ে। আর ওভেনটাও মুছবো। তো এই যে সার্ফ আর হচ্ছে তোমার এই যে বাসন মাজার যে ইটা থাকে ওইটা নিয়ে এসেছি, এখন এই যে পরিষ্কার করে নিচ্ছি। আর নিচেটাও দেখো পড়ে কি অবস্থা হয়েছে। খালি ভাবছি তাড়াতাড়ি রান্নাবান্না করে একটু তাড়াতাড়ি মালগুলো নিয়ে বসবো, 5টার সময় দিতে যেতে হবে, ততই যেন কাজ বেড়ে যায়। আর এদিকে উনুনে তো ভাত বসিয়েছিলাম, ভাতটাও প্রায় হয়ে এসেছে। আর এখন এই যে ওভেনটা সুন্দর করে মুছতে হবে, মানে তলাটাও সুন্দর করে মুছতে হবে। তো এই দেখো এই যে মোচা টোচা কমপ্লিট। আর চলো কী রান্না করেছি দেখাই। তো এখানে উস্তে আলু ভাজা করেছি সর্ষ ফোড়ন দিয়ে, আর হচ্ছে করেছি ডাল, কি ডাল যেন, উস্তে দিয়ে ডাল, অনেকে করলা বলে। তো এই যে উস্তে দিয়ে ডাল করেছি। আর এই গরমে কিন্তু এই সিম্পল খাওয়া দাওয়াই ভালো লাগে, মাছ মাংস একদমই খেতে ইচ্ছা করে না। এই যে স্নান করে পূজা করা হয়ে গেছে আমার। আর আজকে অনেক ফুল ফুটেছিল। তো এই দেখো আসনটা পুরো ফুলে ভরে গেছে। আর এখন হচ্ছে এই যে নাইটিটাও যেটা পরেছিলাম এটা এখন একটু সার্ফ জলে কেচে দেবো, ভীষণ ঘামের গন্ধ হয়েছে এই জন্য। এটা এরকম ভিজানো থাক, এখন ভাত খাবো। আর আজকে কি করেছি জানো তো বন্ধু, আজ না ভাত হচ্ছে বেড়ে রেখেছি গামলাতে, হাঁড়িতে থাকলে না নষ্ট হয়ে যায়, এই জন্য দেখো ভাতগুলো গামলায় বেড়ে রেখেছি, এইভাবে বেড়ে রেখেছি, তাহলে না ভাতগুলো ভালো থাকবে। আর এখন খাবো ডাল, ডালটা নাকি একটু লবণ কম আছে। এখন ভাত খাবো, প্রচুর খিদে পেয়ে। তো খাওয়া দাওয়া করে তো অন্য দিন হচ্ছে একটু শুই, রেস্ট নিই। আজকে তো হবে না, কারণ ওই যে হাতে কাজ রয়েছে, এগুলো তো কমপ্লিট করে মালিকের কাছে দিতে হবে। তো এই জন্য দেখো খাওয়া দাওয়া করেই কিন্তু বসে পড়েছিলাম মাল নিয়ে। আর ভিডিওগুলো যখন এডিট করছিলাম না, বাইরে এত হাওয়া দিচ্ছিল, আমার একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, তো দেখো মালগুলো এই যে এখন ভাঁজ করে নিচ্ছি, 2 ডজন ছিল 12 করে আর কি ভাঁজ করে নিচ্ছি। তারপরে হচ্ছে মালগুলো এখন দিয়ে আসবো, আর কিছু নিয়ে আসবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে দেখো ভাঁজ করা হয়ে গেছে, এখন ব্যাগে ভরে নেব। তো মালগুলো দিয়ে আসি, আর চলো নিয়ে আসার পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো তোমাদের সঙ্গে এখন নতুন মাল নিয়ে চলে এসেছি। আর আজ দিয়েছিল মেরুন কালারের ব্লাউজ। তো এইগুলো করতে না একটু রাত্রেবেলা অসুবিধা হয়, কারণ একটু চোখে লাগে, ডিপ কালার, তো এই জন্য। কি কিনেছো? লঙ্কা। এই এত আনতে হতো না জানো, কালো কালো হয়ে যায়, বাসটা চলে যায় ভিতরে। সর্ষে দিছে রাত্রিবেলা, ভালো হয়েছে। 500 চিনি আর আটা কত? 1 কিলো। ঠিক আছে। কি তাহলে তো কম নিয়েছে অনেকে, 42 টাকা দোকানে। কি বিশ্বাস করলে না? আর এখানে ওষুধ, আমার হাতের ওষুধ, এই যে অ্যালার্জিতে হাত টাত কি হয়ে যাচ্ছে। এই যে দেখো, আচ্ছা ঠিক আছে। আর এটা খাবার আছে, একটা থালা নিয়ে আসো রান্নাঘর থেকে, পারবো আনতি? এই টাকা বেরিয়েছে তাই। আর আমি এই যে বসে মাল করছিলাম। এই ওষুধ কখন খাতি হবে? ওষুধ খাতি হবে কখন? অক্টোবর কইছে থালা দোয়া, এই গামছা দিয়ে মশো, ওটা দেয় না, ওইটা দিয়ে মশো। আর এই পেঁয়াজু 6 টাকা।
আর এই গরমে না হাতে ভীষণ র্যাশ বেরিয়ে গেছে, হাত চুলকায়, এই জন্য বর গিয়েছিল ওষুধ আনতে। আর আমি ভাবছিলাম আজও আমার জন্য কিছু না কিছু আনবে খাবার। আর আমার সিঙ্গারা হচ্ছে ভীষণ প্রিয় একটা খাবার আমার, আর তাই বর নিয়ে এসেছিলো, তো এখন খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।